সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ রওনকারা খাতুন, সহকারী অধ্যাপক গণিত, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা। এ পর্বে আলোচনা করব সঞ্চার পথ নিয়ে। সঞ্চার পথ কি? সঞ্চার পথ এই শব্দটির মধ্যে দেখতে পাচ্ছ পথ কথাটি, তাই না? তাহলে কিছুটা তো অনুধাবন করতে পারছো যে সঞ্চার পথ হলো একটি পথ। এই পথটি কিন্তু কিছু শর্ত মেনে তৈরি হয়। তো এখন আমরা দেখি সঞ্চারপথের সংজ্ঞাটি। যেসব বিন্দু এক বা একাধিক শর্ত পূরণ করে তাদের সেটকে সঞ্চারপথ বলে। বা আমি এভাবেও বলতে পারি যে যেসব বিন্দু এক বা একাধিক শর্ত পূরণ করে যে পথ তৈরি করে সেই পথটিকেই বলবো সঞ্চার পথ। দেখো এখানে একটি বিন্দু দেখতে পাচ্ছ। এই বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত এই বিন্দুগুলি দেখো, সব বিন্দুগুলি কিন্তু সমান দূরত্বে অবস্থিত। তো এই বিন্দুগুলি কিন্তু একটি পথ তৈরি করছে। হ্যাঁ, অসংখ্য বিন্দু একটি পথ তৈরি করছে এবং এই পথটিকেই বলবো সঞ্চার পথ। এবং পথটি কি তৈরি হচ্ছে? কিছুটা তো বুঝতেই পারছো। হ্যাঁ, এই পথটি হচ্ছে একটি বৃত্ত। এই সঞ্চার পথটি হচ্ছে একটি বৃত্ত। এখন আমরা শিখব সঞ্চার পথের সমীকরণ কিভাবে পাওয়া যায় বা সমীকরণ কাকে বলে। তো এখানে যে সঞ্চার পথ দেখছি ওই সঞ্চার পথের উপর কিন্তু অসংখ্য বিন্দু রয়েছে, অসংখ্য বিন্দু। তো আমরা সঞ্চার পথের সমীকরণ কিভাবে পাবো একটু দেখে নিই। দেখো, একটি তো শর্ত সাপেক্ষে বিন্দুগুলি পাওয়া যাবে। তো সেই শর্ত সাপেক্ষে বা সেই শর্তের সাহায্যে সঞ্চার পথের উপর যে কোনো বিন্দুর ভুজ এবং কোটির মধ্যে যে বীজগণিতীয় বা বীজগাণিতিক সম্পর্ক পাওয়া যায় সেই সম্পর্কটিকে বলা হয় সঞ্চার পথের সমীকরণ। আমি একটু বুঝিয়ে বলছি। এই যে সঞ্চার পথ দেখছে এই সঞ্চার পথের উপর যে কোনো বিন্দুর ভুজকোটির মধ্যে, ভুজকোটি বলতে এক্স ওয়াই এর মধ্যে যে সম্পর্ক পাওয়া যাবে এবং সম্পর্কটি কোথা থেকে পাওয়া যাবে? হ্যাঁ, যে শর্ত দেওয়া থাকবে সেই শর্তের উপর ভিত্তি করে আমরা সম্পর্কটি বের করব এবং সেই সম্পর্কটিকে বলা হয় সেই সঞ্চার পথের সমীকরণ। তা আমরা এখানে এই চিত্রের এখানে দেখো যদি কেন্দ্র ধরে নেওয়া হয় সি, এইচ কে কেন্দ্রের স্থানাঙ্ক এবং সেই নির্দিষ্ট দূরত্বটিকে এ ধরে নেওয়া হয়, তাহলে আমরা সেই সঞ্চার পথের সমীকরণটি এখন বের করি। তো সঞ্চার পথের সমীকরণ বের করতে গেলে আমরা সঞ্চার পথের উপর একটি বিন্দু নিয়ে নিব। বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই এবং বিন্দুটি দেখো সকল বিন্দুর প্রতিনিধি হিসেবে কাজ করবে। বিন্দুটি যেখানেই নিই না কেন, এই পি বিন্দুটি যেখানেই নিই না কেন, পিসি সমান এ হবেই হবে, তাই না? যেখানে বিন্দুটি নেওয়া হয় হোক না কেন। তো সকল বিন্দুর প্রতিনিধি তাহলে কে? পি বিন্দু। হ্যাঁ, আমরা এখন সেই বৃত্তের সমীকরণ এখন আমরা নির্ণয় করব। তো কি দেওয়া আছে? কেন্দ্র দেওয়া আছে এবং কেন্দ্র থেকে সকল বিন্দু দূরত্ব এ। তো সবসময় এখন তাহলে শিখে নাও যে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হলে সঞ্চার পথের উপর একটি বিন্দু পি এক্স ওয়াই ধরে নিতে হবে। এবার সঞ্চার পথের উপর বিন্দুটি আমরা ধরে নিই পি এক্স ওয়াই। তো এখানে দেখো তাহলে পিসি বা সিপি সমান এ। এই যে শর্ত, এই শর্তের উপর ভিত্তি করেই কিন্তু আমরা সমীকরণ পেয়ে যাব, অর্থাৎ এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যাবে। দেখো শর্তটি কি? পিসি সমান এ। পিসি সমান এ। তো পিসি তো বের করতে পারবে, দূরত্বের সূত্র অ্যাপ্লাই করে পিসি বের করতে পারবে। এই দেখো দূরত্বের সূত্র তোমাদের মনে পড়ছে, ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ সমান পেয়ে গেলাম এ, অর্থাৎ পিসি সমান এ। এটি এই সম্পর্কটি কিন্তু হয়ে গেল সমীকরণ। এখন এটিকে বর্গ করো দুই পাশ, এটি হয়ে গেল সেই সঞ্চার পথের সমীকরণ বা বৃত্তের সমীকরণ। আচ্ছা, এবার আমরা দেখে নিব যে সঞ্চার পথ যে শুধু বক্ররেখায় হয় তা না, সঞ্চার পথ সরলরেখাও হতে পারে। তা আমরা তার একটি উদাহরণ দেখে নিব।
দুটি বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত বিন্দু সমূহের সেটের সঞ্চারপথ। আমরা এখন দেখে নিই। তো দুটি বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত বিন্দুগুলি একটু দেখে নাও। হ্যাঁ, এই বিন্দুটি দুটি বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত। এই বিন্দুটিও দুটি বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত। এই বিন্দুটিও। এভাবে দেখো অসংখ্য বিন্দু কিন্তু ওই দুটি বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত। এই বিন্দুগুলি কি গঠন করছে? একটি সরল রেখা। এই বিন্দুগুলি কি পথ তৈরি করলে? একটি সরল রেখা। এটি হলো ওই বিন্দুগুলির সঞ্চার পথ। এখন আমরা এই সঞ্চার পথের সমীকরণ বের করব। তো বিন্দু দুটির স্থানাঙ্ক আমাদের হ্যাঁ, বিন্দু দুটির স্থানাঙ্ক দেওয়া আছে, না হলে তো আমরা বের করতে পারবো না। হ্যাঁ, দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং এই দুটি বিন্দু থেকে শর্ত হলো এই দুটি বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত বিন্দুর সেট বা বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয়। এখন কি বললাম যে কোন সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হলে সেই সঞ্চার পথের উপর একটি বিন্দু ধরে নিতে হবে যে কোনো জায়গায়। তুমি এখানেও ধরতে পারো, এখানেও ধরতে পারো, এই বিন্দুটি ধরতে পারো, এই বিন্দুটি ধরতে পারো। তো আমরা ধরে নিলাম যে PXY একটি বিন্দু। তাহলে বিপি সমান কি এপি না? হ্যাঁ, বিপি সমান এপি বা এপি সমান বিপি। এইটি হলো সেই শর্ত, ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই শর্ত থেকে আমরা সমীকরণ পেয়ে যাব। এবার দূরত্বের সূত্র অ্যাপ্লাই করে দাও। এপি সমান বিপি। তাহলে কি দূরত্বের সূত্র দেখো, এপি সমান বিপি। ওকে, এবার উভয় পাশ বর্গ করে নিলেই সেই সমীকরণ চলে আসলো। হ্যাঁ, ক্যালকুলেশন করে দেখো কি আসছে এই সমীকরণটি। তাহলে এই সমীকরণটি হলো নিম্নের সঞ্চার পথের সমীকরণ। এটি দেখো সরল রেখার সমীকরণ। আমরা উদাহরণ দেখে নিই। আর দেখো এখানে মনোযোগ দাও যে আসলে শর্তটা কিন্তু যদি খুঁজে বের করতে পারো তাহলে অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। আর প্রথম কাজ কি? প্রথম কাজ হলো সঞ্চার পথের উপর PXY বিন্দু ধরে নেওয়া। তারপরে শর্ত খুঁজে বের করা। তাহলেই সঞ্চার পথের সমীকরণ পাওয়া যাবে সহজেই। তো এখানে বলা হয়েছে যে দুটি বিন্দু থেকে যেসব বিন্দুর দূরত্বের বর্গের অন্তর 2a, তাদের 2 এর সমান তাদের সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাদের, তো যেসব বিন্দু, তো অসংখ্য বিন্দুর কথা বলছে। তো যখন অঙ্ক করবে তখন এই অসংখ্য বিন্দুর কথা না ভেবে ওই জায়গায় পড়বে PXY, PXY, তাহলে অঙ্কটি সহজ হয়ে যাবে। তা আমি এবার পড়ি। A0 ও 0A বিন্দু থেকে PXY বিন্দুর দূরত্বের বর্গের অন্তর 2a। ওকে, তাহলে এই বিন্দুটি ধরে নাও A, এই বিন্দুটি B। তাহলে A বিন্দু থেকে P বিন্দু দূরত্ব বের করবে, B বিন্দু থেকে P বিন্দু দূরত্ব বের করবে এবং তাদের বর্গের অন্তর অর্থাৎ AP স্কয়ার মাইনাস BP স্কয়ার সমান 2a। ওকে, এই তো হলো শর্ত। তাহলে এখন আমরা সমাধান করি। প্রথম কাজ হলো PXY সঞ্চার পথের উপর বিন্দুটি ধরে নেওয়া। তারপরে আমরা এটাকে নাম দিলাম A, এই বিন্দুটির নাম দিলাম B। এখন শর্ত কি বলছে? AP স্কয়ার বা PA স্কয়ার মাইনাস PB স্কয়ার অর্থাৎ তাদের দূরত্বের বর্গের অন্তর। ওকে, তো সমান প্লাস মাইনাস 2a। এখানে প্লাস মাইনাস কেন দিয়েছি বলতো? কারণ PA PB কি এটিও বড় হতে পারে, আবার এই দূরত্বটিও বড় হতে পারে। ওকে, সেই জন্য এখানে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে দিবে। এবার কি? এবার দূরত্বের সূত্র অ্যাপ্লাই করে দাও। PA স্কয়ার আছে যেহেতু, সেহেতু আর আমরা রুট ওভার দিব না। হ্যাঁ, দেখো PA বের করবে একবার, একবার PB বের করবে। ঠিক আছে, সমান প্লাস মাইনাস 2a। ক্যালকুলেশন করে কাটাকাটি করে কি হবে দেখে নাও। হ্যাঁ, এই দেখো x মাইনাস ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস 1। এই তো হলো সেই সঞ্চার পথের সমীকরণ। আমরা
আরেকটি উদাহরণ দেখে নিব, তাহলে আরো আমাদের সবকিছু সহজ হয়ে যাবে, বোঝাটা আরো সহজ হয়ে যাবে। দুটি বিন্দু দেওয়া আছে, দুটি স্থির বিন্দু এবং পি একটি চলমান বিন্দু। এখানে কিন্তু পি বিন্দুটি দিয়ে দিয়েছে, স্থানাঙ্কটা দেয়নি, আমরা ধরে নিব এক্স ওয়াই। তো পি একটি চলমান বিন্দু, মোট কথা সব বিন্দুগুলি কে পি ধরা হয়েছে। পি বিন্দুতে সর্বদা এ বি রেখা সমকোণ উৎপন্ন করে, এটি হলো সেই শর্ত। ঠিক আছে? এবি রেখা কি কোণ উৎপন্ন করে? সমকোণ উৎপন্ন করে। কোথায়? পি বিন্দুতে। পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। আমরা চিত্রটা দেখে নিই। তাহলে আমরা আরো সহজে করতে পারবো। এবি রেখা দেখতে পাচ্ছ। এবি রেখা পি বিন্দুতে কি কোণ উৎপন্ন করছে? সমকোণ উৎপন্ন করছে। দেখো, সমকোণ উৎপন্ন করেছে। তাহলে কি এখন বলতে পারো না এটি সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাসের উপপাদ্য এপ্লাই করা যাবে, তাই না? তাহলে তো শর্ত পেয়ে গেলাম। হ্যাঁ, প্রশ্ন মতে এই অতিভুজের উপর বর্গ সমান অপর দুই বাহুর বর্গের যোগফল। এই তো হলো আমাদের শর্ত। এখন সমীকরণ আমরা পেয়ে যাব। পি এ বের করে নিবে, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স হয় আর এ বিন্দুর স্থানাঙ্ক 0,4। পি বি বের করে নিবে, এ বি বের করে নিবে, এ বি এর স্থানাঙ্ক, বি এর স্থানাঙ্ক, এখান থেকে সব দূরত্বের সূত্র অ্যাপ্লাই করে বের করে নিবে। স্কয়ার যেহেতু দেওয়া আছে সেহেতু আমরা রুট ওভার দেব না। এই তো হলো সেই সমীকরণ। এখন ক্যালকুলেশন করে দেখো কি আসছে। হ্যাঁ, নিম্নেই সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে? তো সবাই ভালো থেকো। আশা করছি তোমরা বুঝেছো বা বুঝার চেষ্টা করেছো। সবাইকে ধন্যবাদ।